আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে ভারতের বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছে, এটা শুরুতে হয়েছে, আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। যে যে কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি, যে ভারতে এমন একটা দেশ এখন আমাদের উপর এমনভাবে চড়াও হইতে চাইতেছে, তারা মানে প্রত্যেকটা বিষয়েই তারা বাংলাদেশ টানতেছে বা বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য তারা যা খুশি করতেছে। সীমান্তে যে এই যে উত্তেজনা চলতেছে, সীমান্তে যে মারামারিগুলো চলতেছে, এরকমটা কিন্তু আগে কখনোই ছিল না। ভারত সর্বশেষ মানে সব তাদের যে যে নেচারগুলা সেগুলো সবগুলাই করা শেষ হয়ে গেছে। এই যে এত ধরনের প্রোপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে তারা ছড়াইছে, তারপরেও তারা কিছুই করতে পারে নাই। এত কিছু যে তারা করছে, এখন এই যে অভিনেতা, এই যে সীমান্তে যে মারামারিগুলো হইতেছে, পাশাপাশি এই যে অভিনেতার উপরে ছুরিকাঘাত করা হয়েছে, একজন বাংলাদেশির নাম উঠে আসছে, ওনারা বলতেছেন বাংলাদেশি হতে পারে, বাংলাদেশি, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করারও কিছু নাই। এখন আমরা দেখি যে ভারতের চ্যানেলে ইন্ডিয়ার যে মুভিগুলা, সবগুলাতে আগে বলা হইতো কি, যে কোনো একজনকে ধরলেই বলা হইতো এটা পাকিস্তানি র এজেন্ট, পাকিস্তানি এজেন্ট, মানে তাদের তাদের কাছে তাদের দেশের মধ্যে কোনো সন্ত্রাস নাই, তাদের দেশের মধ্যে কোনো মানে কোনো ধরনের বাজে লোক নাই, সব পাশের দেশ থেকে আসে, পাকিস্তান থেকে আসে, চায়না থেকে আসে, বাংলাদেশ থেকে যায়, মানে যত ধরনের খুনি বাটপাট, যা যত ধরনের সন্ত্রাস, সব তাদের গুপ্তচর ধরনের যত যা আছে সব পাশের দেশ থেকে আসে। হয় পাকিস্তান থেকে আসে, না হলে চায়না থেকে আসে, না হলে বাংলাদেশ থেকে যায়। মানে যে ও ইন্ডিয়াতে কোনো সবাই সাধু, ইন্ডিয়াতে সবাই এই যে কি বলে মন্দিরে যারা পূজা করে পূজারি, মানে সবাই সাধু। আর তাদের দেশের মধ্যে যত কিছু ঘটানো এই পাশের দেশের মানুষগুলাই গিয়ে ঘটায়, পাকিস্তানি এজেন্টরা ঘটায়, বাংলাদেশি লোকজন গিয়ে ঘটায়, চায়নার লোকজন এসে ঘটায়। মানে যে এমন একটা কথা, যে এই যে সাইফ আলী খানের উপর যে ইয়া হইলো, হামলাটা হইলো, এটা অবশ্যই যে বাংলাদেশি হোক বা যে কেউই হোক, চুরির ঘটনা হোক, ডাকাতি ঘটনা হোক, এগুলা কারোরই কাম্য না। যে কোনো দেশে যে কোনো মানুষের উপর এরকম ধরনের ঘটনা ঘটলে অবশ্যই খারাপ লাগার কথা। কিন্তু তারা এই যে সব কিছুকেই যে অন্যের উপর ব্লেম করে, মানে যে তারা সাধু, তারা দে গ্রেট ইন্ডিয়া, মানে তারা যেভাবে প্রচার করে গ্রেটেস্ট ইন্ডিয়া, মানে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো দেশ, অথচ তারা যে কি ধরনের নিকৃষ্ট মন মানসিকতা, নিকৃষ্ট মানুষ তাদের দেশের মধ্যে আছে, সেটা তারা স্বীকারই করতে চায় না। মানে তারা ওইটা এমনভাবে ঢাইকা রাখে আর নিজেদেরকে এমনভাবে বড় করে দেখাইতে চায় মানুষের কাছে। কিন্তু মানুষ তো সবাই বুঝে, পৃথিবীর যত দেশে যত মানুষ আছে সবাই তো জানে যে ইন্ডিয়ারা কি রকম। তো যতই যাই করেন না কেন, বাংলাদেশি ধরা পড়ুক আর যেই ধরা পড়ুক না কেন, সে যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে, শাস্তি হওয়াটা স্বাভাবিক। কিন্তু তার মানে এটাকে ইস্যু করে যে একদম বাড়াবাড়ি, মানে বাংলাদেশের মানুষ এগুলো করছে, বাংলাদেশকে একদম ছোট করে দেখায়, এটার কোনো সুযোগ নেই। আর আমরা এগুলো কখনো প্রশ্রয় দেব না। সে যদি অন্যায় করে থাকে অবশ্যই সে শাস্তি পাবে। আর যদি ইন্ডিয়ার এটা কোনো সাজানো নাটক হয় যে বাংলাদেশকে বদনাম করার জন্য, বা এই যে পরিস্থিতি বাংলাদেশ আর ভারতের মধ্যে চলতেছে এটাকে আরো বাড়ানোর জন্য যদি কোনো পরিকল্পনা হয়, সেটার জবাব দেওয়ার জন্য বাংলাদেশিরা প্রস্তুত আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।